আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের পরিচয় এবং গুরুত্ব সম্পর্কে। আলোচনা করব রোজার বিধান এবং তাৎপর্য নিয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কোন কোন আমলগুলো বেশি বেশি করতেন। সেই সঙ্গে আলোচনা করব রোজার নিয়ম এবং আমাদের কি করণীয়। রমজানের বিশেষ আমল নিয়েও থাকবে এই ভিডিওতে এক মনোজ্ঞ আলোচনা। থাকবে লাইলাতুল কদর সম্পর্কে সুচিন্তিত এক মনোজ্ঞ আলোচনা। সর্বশেষে আমরা রমজানের শিক্ষা নিয়ে সর্বশেষ কনক্লুশনে যাব। ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং হতে চলেছে, যা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই, রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাস আমাদের জন্য শুধু সিয়াম সাধনের মাস নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগের একটি মাস। পবিত্র কোরআনে আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, রমজান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশ এবং সত্য পথের সুস্পষ্ট প্রমাণস্বরূপ। আজকের ভিডিওতে আমরা জানব রমজানের গুরুত্ব, রোজার ফজিলত, আমাদের করণীয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান পালন করতেন। তো চলুন শুরু করা যাক। রমজান হলো হিজরি বর্ষের নবম মাস, যা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে মহান আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, আর বান্দাদের জন্য জান্নাতের পথ প্রশস্ত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান শুরু হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই মাসে এক রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। এটি হলো লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কদরের 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। প্রিয় ভাই, রোজা হলো ইসলামের 5টি স্তম্ভের একটি। এটি আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মাধ্যমে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করতে শেখে, যা গরিব দুঃখীদের প্রতি সহানুভূতির জন্ম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। প্রিয় ভাই, এবার জানবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোন কোন আমলগুলো বেশি বেশি করতেন। দেখুন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেশি ইবাদত করতেন। এই মাসে তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ ও তাহাজ্জুদ পড়তেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন, ইফতার করাতেন এবং দোয়া ও ইস্তেগফার করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতার দিকে সবথেকে বেশি উত্তম ছিলেন, আর রমজানে তিনি আরও বেশি বেশি দান করতেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে এই মাসে বেশি বেশি ইবাদত করা। দেখুন ভাই, এই রোজার প্রধান দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে সেহরি এবং অপরটি হলো ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরিতে বরকত আছে, তাই তোমরা সেহরি খাও। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার প্রসঙ্গ বলেন, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, রোজার নিয়ম অনুযায়ী সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খাবার, পানীয় এবং যৌন সম্পর্ক থেকে আমাদের বিরত থাকতে হবে। দেখুন ভাই, রমজানের বিশেষ আমল রয়েছে। রমজান মাসে আমাদের করণীয় আমলগুলোর মধ্যে অন্যতম হল তারাবি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া ও ইস্তেগফার করা, সদকা ও দান করা। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবি পড়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী এবং মুসলিম। এই মাসে কোরআনকে বেশি বেশি করে পড়া উচিত, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসে দোয়া বেশি কবুল হয়, বিশেষত ইফতারের সময় দোয়া বেশি কবুল হয়। প্রিয় ভাই,
আমরা এই মাসে ইফতারের আগে বেশি বেশি করে ইস্তেগফার এবং তওবা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক দান করতেন, তাই আমাদেরকেও বেশি দান এবং সাদকা করা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, রমজানের শেষ 10 দিনে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম, যেটার নাম হলো লাইলাতুল কদর। কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত নম্বর 3। এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী এবং মুসলিম। তাই আমাদের উচিত এই রাত খুঁজে পাওয়ার জন্য শেষ 10 রাত বেশি বেশি করে ইবাদত করা। প্রশ্ন হলো, রমজানের থেকে আমরা কি শিক্ষা নেব? প্রিয় ভাই, রমজান আমাদের অনেক অনেক কিছু শিক্ষা দেয়। এটি আমাদের ধৈর্য শেখায়, তাকওয়া বাড়ায়, আত্মশুদ্ধির সুযোগ দেয়, দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি হতে শেখায়। এই মাস আমাদের অন্যদের সাহায্য করতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পাবে। তিরমিজি শরীফ। এই মাস আমাদের জীবনের শ্রেষ্ঠ মাস হতে পারে যদি আমরা তা যথাযথভাবে পালন করতে পারি। প্রিয় ভাই, আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই এই রমজানকে সর্বোচ্চভাবে কাজে লাগাই এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মনে হয় যে এই ভিডিও থেকে আপনি কিছু ভালো কিছু পেতে পারবেন, তাহলে এই চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত ইসলামিক নানান ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ।